রাসূলুল্লাহ বারংবার কবরের কথা বলে গেছেন, বলেন নাই? বিশ্ব নবী বারংবার বলেছে তোমরা কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবর বড় কঠিন। ওই কবর কত কঠিন একটু ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবি যার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি কিনা, জোরে বলুন। না রাসূলের আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? হ্যাঁ, রাসূলের সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমাদের মা। সুবহানাল্লাহ। জি, এবং তিনার অনুজাতক সন্তান হয়েছিল 6টি। কয়টি? 6টি। মেয়ে হলো 4 আর ছেলে হলো 2 জন। আচ্ছা বলুন তো, ছেলেরা বেঁচে ছিল না মরে গেছিল? আল্লাহ রাসূল তার মেয়েরা দুনিয়ায় বেঁচে ছিলেন, কিন্তু 2 জন সন্তান দুনিয়া থেকে তারা চলে গেছেন। এ মুসলমান, আমার আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মা খাদিজাতুল কুবরা তার উরুর উপর মাথা দিয়ে শোয়া আছে। মা উরু বুঝেন না? উরু কাকে বলে? এটাকে বলা হয় মা খাদিজা উরুর উপর মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। মা খাদিজার উরুর উপর মাথা। নবীজি বিশ্ব নবী তার বিবি মা খাদিজার নজর চোখের দিকে নজর করলেন। নজর করতে গিয়ে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে পানি বয়ে 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 পড়তেছে। ঘটনাটা আপনাদেরকে শোনায়, মর্মান্তিক ঘটনা। শোনেন, আমি জানি আপনারা শুনেছেন, তারপরও আমি আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটা বলি। মা খাদিজার দিকে নবীজি লক্ষ্য করলেন, বলে খাদিজা রে, ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা তোমার শরীর কেনা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো, আমি এই জন্য কান্না করি নাই। বলে খাদিজা রে, তুমি কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলেনি, চুলো জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি এত ধনী, এত ধনী, এত ধনী, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল, আমি কোটি 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 টাকার মালিক। রাসূলুল্লাহ, আমি আপনাকে পাওয়ার জন্যে, আমি ইসলামকে পাওয়ার জন্যে, ওগো রাসূল হুজুর, আমি আপনার জন্যে আমার সমস্ত মাল আমি ইসলামের জন্যে বিলি বন্টন করে দিয়েছি। আমি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি রাসূল আপনি কোন পথে খরচ করেছেন, কিন্তু নবী গো, আজ আমি কেন কান্না করি আপনি শুনবেননি। বলে খাদিজা রে, বলো তুমি কেন কান্না করো? বলে রাসূল, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বনবাতি নাই, যে কবরে বালা নাই, যে কবরে বিছানা নাই। ওগো রাসূলুল্লাহ, ওই কবর দেখে আমি খাদিজা সব থেকে বড় ভয় পাই। নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিস বড় আবদার করব। নবী গো, আপনি বলুন না, ওই 3টি জিনিস আমি খাদিজাকে দেবেন কিনা? বলে ও খাদিজা, মক্কার জমিনে আমি নবী, আমি আব্দুল্লাহর বেটা, আমি ওগরে, আমি এতিম নবী, আমার পাশে কেউ ছিল না, আমাকে কেউ নবী বলে চিনত না, আমাকে কেউ নবী বলে
বলে আশ্রয় দেয় না, আমাকে কেউ বুকে টেনে নেয় না। ওরে খাদিজা শোনো শোনো শোনো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো বুকে টেনে, সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। বলো বলো বলো, কেন তোমাকে দিব না? কি জেনে তুমি আমার কাছে চাও? অবশ্যই যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে তিনটি জিনিস অবশ্যই দেব। কিন্তু খাদিজা তুমি শোনো, তোমার জন্য একটা সুখবরই রয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বলেছেন, গো নবী আপনি চিন্তা করবেন না, আপনার ওই খাদিজা, আপনার বিবি খাদিজার জন্য আমি আল্লাহ আপনার দুইজন বিবিকে কবরে পাহারাদার রেখে দেব। চিন্তা করে কত বড় ভাগ্যবান নারী তিনি, যার জন্য কবরে দুইজন পাহারাদার থাকবে। কয়জন? দুইজন। খালি ওটাই নয় বাবা, আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন। বাসেন নাই? জোরে বলুন। আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন, তার কারণ আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। এ আল্লাহওয়ালা, আল্লাহ নবী যখন জাবালে নূর হাদিস সাহেবরা এখানে যারা আছেন দেখেছেন, এই চশমা লাগে গো, বসো 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 বসো, ওদিকে যেমন তাই হচ্ছে, তোমাদের কি টাকা না ভাই? বসো বসো। اللهم صل على সকলে বলুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুম মাজিদ। আব্বা জানেরা, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, কান করবেন, লক্ষ্য করবেন। আল্লাহর নবী যখন জাবালে নূর, বিশ্ব নবী যখন তওয়াফ করতেন, ওই খাদিজা আল্লাহ নবীর কাছে দিনে দুবার করে তিনি যেতেন, আর ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে তিনি উঠতেন। এখন তো হাদিস সাহেবদের ওই জাবালে নূরে উঠতে গেলে তার কোনো ব্যাপার নাই, সিঁড়ি হয়ে গেছে। কি বলছেন বলেন, তাই না? কি এখানে হাদিস সাহেব আছে না নাই? হ্যাঁ, অনেক হাদিস সাহেব আছেন। আমাদের হুজুর মনে হয় আছে, হুজুর যায়নি এখনো। আল্লাহু আকবার, এবার হুজুর যাবে ইনশাআল্লাহ। আমিও তো যাবো ভাবছি গো। তাহলে বড় হজলা উমরা অত টাকা কত পাবো? মেলা টাকা লাগবে, 5 লাখ। ও টাকা কোথায় পাবো 5 লাখ টাকা নাকি? হ্যাঁ ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালারা, জীবনের খাদিজাতুল কুবরা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে যেতে পারে না, বড় কষ্ট হয়, হামাগুড়ি দিয়ে তিনি উঠতে চান। রাসূলুল্লাহ মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলে, নবী গো আমি আপনার কাছে এতদিন এলাম, এতদিন গেলাম, কতবার এসেছি, কতবার গিয়েছি, কোনোদিন কষ্ট হয়নি। আমার শরীরটা বড় অসুস্থ। ওগো রাসূলুল্লাহ, এই জাবালে নূর আপনার কাছে যেতে গিয়ে আমি খাদিজা বড় কষ্ট পেয়ে গেলাম। আর আপনি মুচকি মুচকি হাসেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কত ভাগ্যবতী নারী, জানো আমি কেন হাসলাম তুমি জানো না? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আসার পর আমাকে বললেন, নবী গো আপনার বিবি খাদিজাকে আপনি বলুন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো। ও খাদিজা, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। তুমি কত ভাগ্যবতী নারী।
মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় জানি না, আল্লাহ রাসূল দিয়ে দেবে। যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবর দিকে বড় ভয় পায়। এ মুসলমান, খালি ওটাই নয়, আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার সঙ্গে আল্লাহ দুইজন বিবির কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে বিবাহ দেবে। ওই দুইজন নারী তোমার জন্য কবরে পাহাড়দার হয়ে যাবে। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন? আনন্দে খুশি না, তার জন্য নয়, তাই কবর থেকে বড় ভয় হয়, একা একা থাকতে হবে, কবর অন্ধকার ঘর। আচ্ছা বলুন তো, ওই কবরে অনেকের বাপ, অনেকের মা, অনেকের জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা আপনাকে আমাকে গর্বে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে চলে গিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে বলে, হারে সন্তান, ও বেটা, আমি যে তোর মা, ও বেটা, আমি যে তোর বাপ, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? তোর মা বাপের জন্য একটু হাতটা তুলবি না? সেই চাতক পাখির গায়ে তাকিয়ে তাকিয়ে চায়। আজকে একটা কথা বলে যায়, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা প্রয়োজন হয় না। সন্তান যদি কোনো মা বাপের জন্য দান খায়রাত দোয়া করে, আল্লাহর দরবারে কোনো আপনার পর্দার প্রয়োজন হয় না। আজকে আপনাকে বলি, যাদের মা বেঁচে আছে তারা ভাগ্যবান, যাদের মা বাপ চলে গেছে তারা মা বাপের জন্য দোয়া চাইবেন। একটা ঘটনা শুনিয়ে দিই, আপনার মা বাপ আপনাকে আমাকে কত কষ্ট করে আপনাকে আমাকে মা বাপরা বানিয়েছে, মা কত কষ্ট করেছে। একজন বিজ্ঞানী কি বলেছে শুনেলেন? একজন বিজ্ঞানী যখন মায়ের পেটে বাচ্চা এসে যায়, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বমি বমি ভাব, শরীরটা বড় খারাপ হয়ে যায়। এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদিন হয়ে যায়, যখন অপরশুর টানে যাবে, স্বামীকে গোপন ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, কিন্তু স্বামী গো, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আপনি দয়া করে তাদেরকে মহব্বতের সঙ্গে রাখবেন। বিজ্ঞানিক বলল, ওই মা অপরশুর টাটারে যাওয়ার পরে তার আত্মা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই মায়ের সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরও মায়ের তৃষ্ণা মিটবে না। ওই মা, বিজ্ঞানিকরা বলে, বাচ্চা যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, সন্তান কলিজাতে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলল, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই কলিজা ফেটে মারা যেত। ওই মা তার শরীর দিয়ে কেজি কেজি বালতি বালতি রক্ত ঝরে যায়। সন্তানের চেহারা দেখে মা সমস্ত বেদনা বেদনা ভুলে যায়। তাই যাদের মা বাপ বেঁচে আছে, আনন্দের সঙ্গে রাখবেন, ভালোবাসা দিয়ে রাখবেন, মহব্বতের সঙ্গে রাখবেন, খবরদার গালি দিবেন না, কোনদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ কোরআনে পাকে বললে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে ও শব্দটুকু তুমি দিও না। এ আব্বা জানে
বোনেরা, যাদের মা বাপ মারা গেছে, আপনি কি করবেন? জায়নামাজে বসে যাবেন, হাতটা তুলে বলবেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন আর মা বাপের জন্য দান খায়রাত চাই করবেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার মা বাপের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। রাসূলুল্লাহর কাছে তিনটি জিনিস চাইলেন, সে তিনটি জিনিস কি আমি আপনাদেরকে শোনাই। তার আগে একটা কথা আপনাদেরকে বলি দিই। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, তাদের জন্য জান্নাতে ঘর তৈরি হবে। তাই এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা চাবো না। আমি আল্লাহর ঘর মসজিদ দেখছেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদ 5 ওয়াক্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আযীম। হে বাবা, তার আমলনামাতে একটা একটা অক্ষরের বদলে আল্লাহ তার আমলনামাতে নেকিতে ভরপুর করে দেবে। কিন্তু মসজিদ আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে মসজিদ কিন্তু থেকে যাবে। তাই মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। মসজিদের অনেক কাজ সম্পূর্ণ হয়ে আছে। আমি জানি ভেলুর যুগের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এদের দিলকে আরো বড় করে দে, আল্লাহ এদের মনটা আরো বড় করে দে। হে বাবা শুনে নিন, পয়সা থাকলে সে দিতে পারে না, এই জায়গাটার প্রয়োজন হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম এই মুসলিমীয় মানুষের মধ্যে থেকে আমি 5 জন দরদিকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আর এটাও শুনেলেন পৃথিবীতে যেটা করবেন যাই করবেন আপনার কিয়ামতে হিসাব হবে, কিন্তু আপনি যদি দান করেন এ দানের কোনো হিসাব হবে না। আল্লাহ আপনাকে দানের বদলে জান্নাত দিয়ে দিবে। তাই আমি 5 জন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ওগো হুজুর আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে সীমিত করে আমার জন্ম দুঃখিনী মা, আমার বাপ চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর গোলাম আমি একবার তাকবীরের সঙ্গে সঙ্গে ধ্বনি দিয়ে একজন দরদি হাতটা তুলে বলবো মাত্র 10,000 টাকা। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একজন দরদি ভাই এই ভেলুর চোখের মাটিতে আমার বাপজি ভাই মা বোনেরা ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম আসুন দেখি আমার কোন ভাই আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কর্মওয়ালা আমি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে এই মসজিদের জন্য এদিকে আসেন, এদিকে হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। হবে না বাবা? না আমি বেশি চেয়ে ফেললাম নাকি?
10,000 টাকা বেশি চেয়ে ফেললাম, আমার মনে হচ্ছে তাই। এ বাবা, এ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কত টাকা কত দিকে যায়, আমার আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই একজন বাপ ইনশাআল্লাহ ভেলুর চকের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ইনশাআল্লাহ একটা মাত্র 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে বেশি চাপ দেব না, সংক্ষিপ্ত ভাবে চাইছি বাবা। তাই মাত্র 10,000 টাকা একজন হবে না? নাই না? আপনারা মনে মনে করছে হুজুর রমজান মাস গেল, বহুত খরচ হয়ে গেল, আর এখন দিতে পারছি না। এ বাবা, ইনকাম করছে কিসের জন্য? খরচ করার জন্যই তো, নাকি বলেন আপনারা? নাকি ভালো করে নিয়ে যে বাক্সতে নিয়ে যে তেল দিয়ে, ধূপ দিয়ে, আতর দিয়ে, সুরমা দিয়ে, গোলাপ দিয়ে সাজিয়ে রাখবেন নাকি? মরে যাবেন আর অমনি ওই টাকা নিয়ে ছেলে মেয়েতে আপনাকে বাদ দিয়ে, লাস্তুলা বাদ দিয়ে টাকা নিয়ে মারামারি। কি বুঝছেন আপনারা বলুন? এরকম হয় না? এরকম হয় না?